আপনি কি জানেন একটি শিশুর সঙ্গে বাবা মায়ের সম্পর্ক কেমন হওয়া উচিত? ভালোবাসার সম্পর্ক নাকি রাগের সম্পর্ক? তো চলুন বুঝে নেওয়া যাক বা দেখে নেওয়া যাক। শৃঙ্খলা শব্দটির ল্যাটিন উৎপত্তি শিক্ষা দেওয়া থেকে। আপনার সন্তানকে শাসন করার অর্থ হলো তাদের দায়িত্বশীল আচরণ এবং আত্মনিয়ন্ত্রণ শেখানো। উপযুক্ত এবং ধারাবাহিক শাসনের মাধ্যমে আপনার সন্তানের পরিণতি সম্পর্কে শিখবে এবং তাদের নিজস্ব কর্মের দায়িত্ব নেবে। চূড়ান্ত লক্ষ্য হলো শিশুকে তাদের অনুভূতি এবং আচরণ উভয়ই পরিচালনা করতে শেখা। একে বলা হয় আত্মপর্যবেক্ষণ। সর্বোত্তমভাবে শাসন শিশুকে যথাযথ আচরণের জন্য পুরস্কৃত করে এবং ন্যায্য এবং ইতিবাচক উপায় ব্যবহার করে অনুপযুক্ত আচরণকে নিরুৎসাহিত করে। কিছু অভিভাবক মনে করেন যে শাসন মানে শারীরিক শাস্তি, যেমন আঘাত করা এবং চড় মারা, অথবা শিশুকে চিৎকার করা বা হুমকি দেওয়ার মতো মৌখিক নির্যাতন একটি শাসন নয়। শিশুরা উদাহরণ দিয়ে শেখে। যেমন কিছু গবেষণায় দেখা গেছে যে একটি শিশুর জীবনের সবচেয়ে প্রভাবশালী রোল মডেল হলেন তাদের বাবা এবং মা। এটা গুরুত্বপূর্ণ যে বাবা মা তাদের সন্তানদের সঙ্গে কিভাবে আচরণ করতে চান। শারীরিক শাস্তি ব্যবহার করে বা শিশুকে খারাপ আচরণ থেকে বিরত রাখার জন্য তাকে যন্ত্রণা দেয়া তাদের কেবল একটাই শেখায় যে হিংস্রতার মাধ্যমে সমস্যার সমাধান করা। ঠিক বাবা মা তাদের বিরুদ্ধে শারীরিক সহিংসতা ব্যবহার করতে দেখে শিশুরা শেখে যে এটি কিভাবে করা যায়। একটি শিশুকে শাসন করার অর্থ হলো আপনার সন্তানকে গ্রহণযোগ্য আচরণ শেখানো। সময়ের সাথে সাথে একটি শিশুর বুদ্ধিমত্তা ক্ষমতা প্রকাশিত হয়। আপনার সন্তানের শাসনকে আপনার সন্তানের বোঝার ক্ষমতার সাথে মেলানো গুরুত্বপূর্ণ। একটি শিশুর সঠিক এবং ভুলের কোনো বোধগম্যতা থাকে না। ঠিক তেমনি 3 বছরের কম বয়সী শিশুরা খারাপ আচরণ করে না। তাদের এমন চাহিদা রয়েছে যা তারা পূরণ করতে চায়, যেমন ক্ষুধা বা তৃষ্ণা। তারা আচরণ পরিবর্তন করে এখনো পরিণতির প্রতি সাড়া দিতে পারে না, তাই বারবার একই বার্তা তাদের বলা প্রয়োজন। আপনার সন্তানকে এমনভাবে বিষয়গুলি ব্যাখ্যা করার চেষ্টা করুন যা তাদের বিকাশের স্তরের সাথে মেলে এবং নিজেকে তাদের শারীরিক স্তরে নামিয়ে আনতে ভুলবেন না। শিশুরা তাদের আচরণের মাধ্যমে তাদের অনুভূতির প্রকাশ করে, তাই আচরণের পিছনের অনুভূতিগুলো বোঝার গুরুত্বপূর্ণ। যদি আপনি আপনার সন্তানের খারাপ আচরণ বা অনুভূতির কারণগুলি জানেন, তাহলে আপনি অন্তর্নিহিত সমস্যাগুলিকে সমাধান করতে পারবেন। চলুন আরেকটু ভালোভাবে জেনে নিই। শিশুদের ব্রেন চিৎকার এবং আদর এই দুই ধরনের অভিজ্ঞতার প্রতি সম্পূর্ণ ভিন্নভাবে রেসপন্স করে। যখন শিশুকে চিৎকার করা হয় বা ভয় দেখানো হয়, তখন তার ব্রেনের কিউটিকলস নামক টেস্ট হরমোন নিঃসরণ হয়। এটি শিশুর ভয়েস প্রসেসিং এরিয়াকে অত্যন্ত সক্রিয় করে তোলে। ফলে শিশু আতঙ্কগ্রস্ত হয় এবং নিরাপত্তাহীনতা অনুভব করে, এবং বারবার এমন অভিজ্ঞতা হলে ব্রেইনের এই অংশটি অতিমাত্রায় সংবেদনশীল হয়ে পড়ে। এর ফলে ভবিষ্যতে শিশুর মধ্যে উদ্বেগ, আত্মবিশ্বাসহীনতা এবং আচরণের সমস্যা দেখা দিতে পারে। এছাড়া ক্রমাগত নেতিবাচক অভিজ্ঞতা নিউরনগুলোর সংযোগ গঠনে বিঘ্ন ঘটায়, যার ফলে শেখার ক্ষমতা কমে যেতে পারে। অন্যদিকে যখন শিশুকে ভালোবাসা, আদর বা সহানুভূতির সঙ্গে আচরণ করা হয়, তখন ব্রেনের অক্সিটোসিন ও ডোপামিন নামক ফিল গুড হরমোন নিঃসৃত হয়। এটি শিশুর ব্রেনের প্রিফ্রন্টাল কর্টেক্স, অর্থাৎ যেটি চিন্তা, বিচার, নিয়ন্ত্রণ ইত্যাদি পরিচালনা করে। এতে শিশুর মধ্যে নিরাপত্তা, আত্মবিশ্বাস, শেখার আগ্রহ এবং ইতিবাচক সামাজিক আচরণ তৈরি হয়। এমন ভালোবাসাময় পরিবেশে নিউরনের মাঝে বেশি বেশি সংযোগ তৈরি হয়, যেটা ব্রেনের বিকাশের অত্যন্ত গুরুত্বপূর্ণ। চিৎকার শিশুর ব্রেনে ভয় এবং নিরাপত্তাহীনতা গেঁথে দেয়, আর আদর তাকে শেখায় ভালোবাসা, বিশ্বাস এবং আত্মনির্ভরতা, যার ভিত্তি তৈরি হয় আজীবন মানসিক বিকাশের জন্য। এজন্য সচেতন, স্নেহভরা এবং সহানুভূতিশীল আচরণই শিশুর ব্রেনের স্বাস্থ্যকর বিকাশের মূল চাবিকাঠি। আমরা অনেকেই ওদের অনেক আচরণে খুব বিরক্ত হই, চিৎকার করে ফেলি, যা ঠিক না। এখন থেকে সচেতন হবেন, ধৈর্যের বিকল্প কিছু হয় না, এই কথা মনে রাখবেন। তো বন্ধুরা, আজকের মতো এইটুখানি। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর মাধ্যমে। আপনারা ভালো থাকবেন, স্বাস্থ্য থাকবেন, সুস্থ থাকবেন।